আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলেছেন তা জালিয়াতি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের ডাভোস সফরে অবস্থানরত ডক্টর ইউনূস ওই সাক্ষাৎকারে বলেছেন তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কোনো আগ্রহ নেই। প্রধান উপদেষ্টা বলেছেন, ক্ষমতায় থাকাকালে দাভোস সফরে হাসিনা সবাইকে শুনিয়েছিলেন দেশ কিভাবে চালাতে হয়। তখন তাকে দুর্নীতির বিষয়ে কোনো প্রশ্ন না করা মোটেও ভালো বিশ্ব ব্যবস্থা নয়। হাসিনা সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায় আছে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস আরও জানান, বাংলাদেশ ভারত সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত। আর চীনকে দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে বলেছেন, বেইজিং এর সাথে নয়াদিল্লির টানাপোড়েন ব্যক্তিগতভাবে তাকে খুব পীড়া দেয়। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বিকেলে তারেক রহমানের বাসায় ফিরতে পারেন। সাবেক প্রধানমন্ত্রীর লিভার প্রতিস্থাপনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আপাতত ওষুধের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। গত 8 জানুয়ারি থেকে মার্লবর্নের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন কারাবন্দী থাকা, উপযুক্ত চিকিৎসা না পাওয়া ও বয়স বিবেচনায় নিয়ে তার চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ড। সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, 2 সপ্তাহ ধরে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যেসব পরীক্ষা করা হয়েছে তার সব রিপোর্ট হাতে এসেছে। এই রিপোর্টগুলো পর্যালোচনা চলছে। আজ শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় ছেলে তারেক রহমানের বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত 1:23 কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, বাংলাদেশে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল পার্শ্ববর্তী দেশ মিয়ানমার। এতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.1। এছাড়া ভূমিকম্পটি ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং থেকে 106 কিলোমিটার পূর্বে সংঘটিত হয়। এতে ভারতের কয়েকটি রাজ্যে কম্পন হয়। ভলকানো ডিসকভারি আরও জানিয়েছে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ প্রথমে 2 থেকে 3 সেকেন্ড কাঁপুনি অনুভব করেন, এরপর এটি থেমে যায়। এর অল্প সময়ের মধ্যে আবার 2 থেকে 3 সেকেন্ডের মতো ফের সবকিছু কাঁপতে থাকে। তবে দ্বিতীয়বার ঝাঁকুনির তীব্রতা কম ছিল। সারা দেশে মাঘের শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। উত্তরের জনপদে শৈত্যপ্রবাহ ও কনকনে ঠান্ডায় নাকাল সাধারণ মানুষ। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। ঘন কুয়াশায় মাঘের হাড় কাঁপানোর শীতে জুবুথুবু উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। 3 দিন ধরে রোদের দেখা মেলেনি। দিনভর ঘন কুয়াশায় ঢেকে থাকছে গোটা এলাকা। বৃষ্টির মতো কুয়াশার সাথে বাতাসের কারণে শীতের তীব্রতাও যেন বেড়েই চলেছে। বেশি দুর্ভোগে শিক্ষার্থী, কৃষক, শ্রমিক সহ খেটে খাওয়া মানুষ। চুয়াডাঙ্গায় আবারও কমতে শুরু করেছে তাপমাত্রা। মাঘের শীতে জবুথবু এখানকার জনজীবন। দুপুর পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। ঘন কুয়াশা ও উত্তরের হিম বাতাসে বেড়েছে দুর্ভোগ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। সপ্তাহে কোটি টাকার খেজুর গুড়ের ব্যবসা হয় চুয়াডাঙ্গার সরোজগঞ্জের হাটে। 400 বছরের পুরনো এ হাটে গুড়ের বেচাকেনা বেশ জমেছে। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার ব্যাপারীদের আনাগোনায় মুখর এই হাট। চুয়াডাঙ্গা প্রতিনিধি সর্দার আল আমিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সারি সারি গুড়ের ভার সাজানো হাটের মাঠে চুয়াডাঙ্গার সরোজগঞ্জের বাজার থেকে একটু ভিতরে বিস্তীর্ণ মাঠে বসেছে খেজুর গুড়ের বড় হাট। গুণে মানে ভালো হওয়ায় এসব গুড়ের চাহিদা বেশ। ভারের আকার ও ওজন ভেদে ওঠানামা করে দাম। প্রতি ভার গুড় বিক্রি হয় 2 থেকে 3 হাজার টাকায়। নিজে আমি গাছ কাটি, নিজে রস পাড়িয়ে নিজে জাল দিই, দিয়ে গুড় বাজারে বিক্রি করতে, সরোজগঞ্জের বাজারে বিক্রি করি। আমি চিনি বাদে 1 নম্বর খেজুরের খাঁটি গুড় আমি বাজারে বেচার চেষ্টা করি এবং বেচি। ঢাকা, পাবনা, চিটাগাং, ফরিদপুর, তাই অনেক জায়গাতে ব্যাপারী আসে, ওরা আমাদের গুড় খেয়ে খুব সুনাম করে। গুড়টা 100% সঠিক এবং ভেজাল মুক্ত, যেখানে চিনি ছাড়া গুড়টা আমরা পাওয়া যায় এবং গুণগত মান দিক থেকে অন্য জায়গা থেকে আমাদের এই সরোজগঞ্জের বাজারের গুড়টা খুবই ভালো। গুড়ের মান ঠিক রাখতে ও উৎপাদন বাড়াতে গাছিদের নানা পরামর্শ দেন কৃষি কর্মকর্তা। 2700 মেট্রিক টন খেজুর গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে, যেখান থেকে
50 থেকে 60 কোটি টাকার লেনদেন হতে পারে। যদি মৌসুমটি লম্বা হয়, অর্থাৎ শীত লম্বা হয়, সেক্ষেত্রে এই টাকার পরিমাণ বা উৎপাদিত গুড়ের পরিমাণ বেড়ে যাবে। সরোজগঞ্জ হাট সারা চুয়াডাঙ্গা জেলায় যদি 50 থেকে 60 কোটি টাকার খেজুর গুড় এখানে ক্রয় বিক্রয় হয়, তার 70% এই চুয়াডাঙ্গার সরোজগঞ্জ হাট থেকে হতে পারে। জেলার 2,72,000 খেজুর গাছ থেকে চলতি মৌসুমে খেজুর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 3,000 মেট্রিক টন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।